আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে করাবো তোমাদেরকে উচ্চতর গণিতের অনুশীলনী 9.1-এর পার্ট 6, অর্থাৎ এটা আমাদের ষষ্ঠ পর্ব। এই পর্বে আমরা করব 7-এর ক খ গ। তো সর্বপ্রথম আমরা 7-এর ক নাম্বারটা শুরু করব। যদি x রুট কিউবিক a প্লাস y রুট কিউবিক b প্লাস z রুট কিউবিক c ইকুয়াল 0 এবং a স্কোয়ার ইকুয়াল bc হয়, তবে দেখাও যে ax কিউব প্লাস by কিউব প্লাস cz কিউব ইকুয়াল 3axyz। এটা আমরা দেখাবো। তো সলিউশন দেওয়া আছে, আমরা এটা তুললাম, এখন আমরা এটার সলিউশন করব। বা এখানে কিন্তু আমরা একটা জিনিস দেখতেছি, bc এক পাশে, bc এক পাশে, এ এক পাশে, তাহলে এই বি আর সি কে এই পাশে রাখবো, আর এই যে অংশটা আছে এটাকে আমরা ওই পাশে পাঠিয়ে দিব। তাহলে এই পাশে কে রইল? y রুট কিউবিক বি প্লাস জেড রুট কিউবিক সি, এই দুইটা এ পাশে রেখে দিলাম। আর এটাকে এক্স রুট কিউবিক এ পাশে ছিল প্লাস, এ পাশে আসলে হয়ে যাবে মাইনাস। ওকে, বা y রুট কিউবিক বি প্লাস জেড রুট কিউবিক সি, তার উপরে কিউব মাইনাস এক্স রুট কিউবিক এ, তার উপরে কি কিউব। তাহলে আমরা লিখতে পারি ঘন করে। তাহলে কি লিখলাম? ঘন করে। তো এবার লক্ষ্য করেন প্লিজ, এইটুককে আমরা, এই অংশটুককে আমরা ধরব এ, আর এই অংশটুককে আমরা ধরব বি। তাহলে এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউবের সূত্রটা আপনাদের মনে আছে? আচ্ছা, আমি আগে লিখি, পরে আপনাদেরকে বলে দিচ্ছি। এটুকু হলো এ কিউব প্লাস এই অংশ হলো বি কিউব, এ কিউব প্লাস বি কিউব, তারপর হচ্ছে প্লাস 3ab। এ হচ্ছে কি y রুট কিউবিক বি ইন্টু বি হচ্ছে কি z রুট কিউবিক সি। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, তাহলে এটা এ প্লাস এটা বি। তাহলে y রুট কিউবিক বি হচ্ছে এ প্লাস জেড রুট কিউবিক সি হচ্ছে বি। তারপরে ইকুয়াল মাইনাসের পাওয়ার 3 বিজোড়, তাই মাইনাস থেকে গেল, এক্সকে কিউব করলে এক্স কিউব, আর কিউব আর রুট কিউব কাটা যায়, কিউব আর রুট কিউব কাটা যায়, থাকে এ। তাহলে আমরা কোন সূত্রটা বসালাম আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই যেটা এ প্লাস বি হোল কিউব, এর সূত্র হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এই সূত্রটা আমরা এখানে বসিয়েছি। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, এবার দেখেন, বা ওয়াইকে কিউব করলে ওয়াই কিউব, কিউব আর রুট কিউব কাটা গেলে থাকে বি, প্লাস জেডকে কিউব করলে জেড কিউব, কিউব আর রুট কিউব কাটা গেলে সি, তারপরে প্লাস 3 এই ওয়াই এই জেড ওয়াই জেড রুট কিউবিক বি রুট কিউবিক সি, রুট কিউবিক বি, তো রুট কিউবিক বি আর রুট কিউবিক সি একসাথে লিখলে রুট কিউবিক বি সি। যদি এটাকে আমরা ভাঙাই, এখানে দেখেন আপনারা, এই যে রুট কিউবিক বিসি, এটাকে যদি আমরা ভাঙাই তাহলে হবে রুট কিউবিক বি ইন্টু রুট কিউবিক সি। তাহলে দুইটা থাকলে আমরা একসাথে এভাবে লিখতে পারি, তাই লিখেছি রুট কিউবিক বি আর রুট কিউবিক সি
একসাথে রুট কিউবিক বিসি ইন্টু দেখেন ওয়াই রুট কিউবিক বি প্লাস জেড রুট কিউবিক সি, এই যে ওয়াই রুট কিউবিক বি প্লাস জেড রুট কিউবিক সি এর মান হচ্ছে এটা। তাহলে আমরা লিখে দিলাম মাইনাস এক্স রুট কিউবিক এ। এখন এখানে আর এই ইকুয়াল মাইনাস প্রথমে এ তারপরে এক্স কিউব, প্রথমে এ তারপরে এক্স কিউব, এ এক্স কিউব। এখানে আপনাকে লিখে দিতে হবে, যেহেতু এই যে মানটা বসিয়েছি ওয়াই রুট কিউবিক বি প্লাস জেড রুট কিউবিক সি ইকুয়াল টু মাইনাস এক্স রুট কিউবিক এ, এটা আপনাকে লিখে দিতে হবে, ঠিক আছে। এখন আপনারা লক্ষ্য করেন মাইনাস এ এক্স কিউব এই পাশে চলে আসলে প্লাস এ এক্স কিউব, দেখেন এ এক্স কিউব আছে মাইনাস এ পাশে চলে আসলে প্লাস, তাহলে এটার কাজ শেষ। এরপরে আমরা লিখব এটা প্লাস বি ওয়াই কিউব, তারপর লিখব প্লাস সি জেড কিউব। তাহলে এটার কাজ শেষ, এটার কাজ শেষ, এটার কাজ শেষ। তারপরে আমাদের প্লাস থ্রি এই থ্রি ওয়াই জেড, এই ওয়াই জেড, তারপরে কি রুট কিউবিক এই যে বিসি রুট কিউবিক বিসি। দেখেন তো প্রশ্ন আপনাদের মনে আছে, বিসির মান কি এ স্কোয়ার, বিসির মান কি এ স্কোয়ার, এই যে রুট কিউবিক বিসি এর মান এ স্কোয়ার মাইনাস এক্স রুট কিউবিক এ ইকুয়াল কি 0। কেন 0? এটা তো এ পাশেই চলে আসছে, এ পাশে কেউ নেই। ওকে, এবার এ এক্স কিউব প্লাস বিওয়াই কিউব প্লাস সি জেড কিউব, দেখেন প্লাস এ মাইনাস, প্লাস এ মাইনাস এই থ্রি এক্স গুণ ওয়াই জেড, এক্স গুণ ওয়াই জেড, এক্স ওয়াই জেড। এবার এই একটা রুট কিউব, একটা রুট কিউব, দুইটাকে একসাথে লিখবো। এখানে কি আছে এ স্কোয়ার ইন্টু এখানে কি আছে এ ইকুয়াল কি 0। এবার এ এক্স কিউব প্লাস বিওয়াই কিউব প্লাস সি জেড কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জেড রুট কিউবিক এ স্কোয়ার এ গুণ করলে এ কিউব ইকুয়াল কি 0। এখন দেখেন তাইলে রুট কিউব আর কিউব কাটা যায়, কি থাকে বা এক্স কিউব প্লাস বিওয়াই কিউব প্লাস সি জেড কিউব মাইনাস এই থ্রি এই এ এক্স ওয়াই জেড ইকুয়াল কি 0। সুতরাং এক্স কিউব প্লাস বিওয়াই কিউব প্লাস সি জেড কিউব ইকুয়াল, দেখেন থ্রি এ এক্স ওয়াই জেড এ পাশে আছে মাইনাস, এটা যদি আমরা ডান পাশে নিয়ে আসি তাহলে হয়ে যাবে প্লাস এ এক্স ওয়াই জেড। আমাদের বলছিল দেখা হচ্ছে এটাই, তাহলে আমরা বলবো আমাদের দেখানো শেষ। শোট সাতের খ, তো আমরা প্রশ্ন নিলাম যদি এক্স ইকুয়াল এ প্লাস বি হোল পাওয়ার 1/3 প্লাস এ মাইনাস বি হোল পাওয়ার 1/3 এবং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল সি কিউব হয়, তবে দেখাও যে এক্স কিউব মাইনাস 3cx মাইনাস 2 ইকুয়াল 0। তো দেওয়া আছে, আমরা তুললাম বা এক্স কিউব a plus b power 1/3 plus a minus b power
1/3, এটার উপরে কিউব। তাহলে কি করলাম, ঘন করে। এবার আমরা ডিরেক্টলি সূত্র বসাবো x3। তাহলে সূত্রটা তোমাদের মনে আছে, এই যে এইখান থেকে একদম এইটুক পর্যন্ত a আর এইটুক পর্যন্ত b, তাহলে a প্লাস b হোল কিউব। সূত্র হচ্ছে a কিউব, তাহলে a প্লাস b পাওয়ার 1/3, এটা হচ্ছে a কিউব প্লাস a মাইনাস b পাওয়ার হচ্ছে 1/3, এটা হচ্ছে b। তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab, এই 3, a কত, a প্লাস b পাওয়ার 1/3, b কত, a মাইনাস b পাওয়ার 1/3 ইন্টু a প্লাস b, তাহলে a প্লাস বির পাওয়ার 1/3 হচ্ছে a প্লাস a মাইনাস বির পাওয়ার 1/3, এটা হচ্ছে b। তাহলে কোন সূত্র নিয়েছি, a প্লাস b হোল কিউব, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। এই সূত্র আমরা প্রয়োগ করেছি। সাইডে যে দিব জায়গা নেই, সেই জন্য এখানে লিখেছি, ডোন্ট ওয়ারি। বা এক্স কিউব ইকুয়াল, লক্ষ্য করেন এইটা আর এটা কাটা যায়, থাকে কি a প্লাস b, তারপরে প্লাস কিউব আর 1/3 কাটা যায়, থাকে a মাইনাস b, তারপরে প্লাস 3। এখানে দেখেন a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b কি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a প্লাস b ইন্টু a মাইনাস b এর মান a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, আর পাওয়ার হচ্ছে 1/3, তারপরে a প্লাস b পাওয়ার 1/3 প্লাস a মাইনাস b পাওয়ার 1/3, এই যে এইটুক হচ্ছে এইটুক, এর মান হচ্ছে x, ঠিক আছে, এর মান x বসিয়ে দিলাম। তো এখন আমরা সলিউশন করব। তো লক্ষ্য করেন, বা এক্স কিউব ইকুয়াল, এই যে মাইনাস বি আর প্লাস বি আমরা বাদ দিয়ে দিতে পারি মনে মনে, এ প্লাস এ যোগ করলে 2a প্লাস 3, তারপরে দেখেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা একটু প্রশ্নটা দেখি, এই দেখেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান কি, সি কিউব। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান সি কিউব, তার পাওয়ার 1/3 ইন্টু এক্স। এই সাইড আপনাকে লিখে দিতেই হবে, যেহেতু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু সি কিউব। এখন এক্স কিউব ইকুয়াল 2a, 1/3 আর কিউব কাটা যায়, প্লাস এই 3, এই সি আর এই এক্স, তাহলে 3cx, তাই না? তো আমরা যদি একটু প্রশ্নটাই লক্ষ্য করি, এক্স কিউব মাইনাস 3cx মাইনাস 2a ইকুয়াল 0, অর্থাৎ ডান পাশে কিছু নেই, সবগুলো বাম পাশে নিয়ে আসা হয়েছে, তাই না? আমরাও তাই করব, এক্স কিউব প্লাস 3cx এপাশে আসলে মাইনাস 3cx প্লাস 2a এপাশে আসলে মাইনাস 2a, তাহলে ডান পাশে 0, আর কেউ রইল না। আমাদের বলেছিল দেখাও যে, তাহলে শোট 7 গ, তাহলে দেওয়া আছে কি, a ইকুয়াল 2 এর পাওয়ার 1/3 প্লাস 2 এর পাওয়ার মাইনাস 1/3, এটা আমরা তুললাম।
এরপরে বা এ কিউব ইকুয়াল 2 এর পাওয়ার 1/3 প্লাস 2 এর পাওয়ার -1/3 তার উপরে দাও কিউব, তাহলে কি ঘন করে, বা এ কিউব। তাহলে a প্লাস বি হোল কিউবের সূত্র 2 এর পাওয়ার 1/3 হচ্ছে a কিউব, 2 এর পাওয়ার -1/3 হচ্ছে b, তাহলে 2 এর পাওয়ার -1/3 হচ্ছে b, তার উপরে কিউব, তাহলে a কিউব প্লাস b কিউব, এই যে সূত্র a প্লাস b হোল কিউব, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b, তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab, তাই না? তাহলে a কত, 2 এর পাওয়ার 1/3, b হচ্ছে 2 এর পাওয়ার -1/3 ইন্টু a প্লাস b, 2 এর পাওয়ার 1/3 প্লাস 2 এর পাওয়ার -1/3। এই আপনাদেরকে সুবিধার জন্য একটু বলছি, এটুক হচ্ছে a আর এটুক হচ্ছে b। এখন দেখেন এই কিউব আর এই 3, এই কিউব আর এই 3 কাটা গেলে 2 এর পাওয়ার 1 লেখার দরকার নেই, এই 3 কাটা 2 এর পাওয়ার -1 প্লাস এই 3, দুইটা 2 থেকে একটা 2 কমন নিলাম, দেখো 2 কমন নিলাম, তাহলে 1/3 থেকে 1/3 গেলে কত থাকে 0, দুইটা 2 থেকে একটা 2 কমন নিলাম, তাহলে গুণের সময় যোগ, তার মানে এর সাথে এটা যোগ করব, তাহলে 1/3 থেকে 1/3 গেলে কি থাকে 2 এর পাওয়ার 0, তারপরে 2 টু দি পাওয়ার 1/3 প্লাস 2 টু দি পাওয়ার -1/3, এইটুক হচ্ছে এইটুক, যার মান এইটুক হচ্ছে আমাদের এই যে 2 এর পাওয়ার 1/3 প্লাস 2 এর পাওয়ার -1/3, যার মান হচ্ছে a, এই বসিয়ে দিলাম a, ঠিক আছে। এবার a কিউব ইকুয়াল টু 2 ইনভার্স মানে 1/2, অর্থাৎ 2 এর পাওয়ার -1, নিচে আসলে +1 লেখার দরকার নাই, এর উপরে অলওয়েজ 1, প্লাস 2 এর পাওয়ার 0 মানে 1, 1 দ্বারা 3 কে গুণ করলে 3, 3 দ্বারা a কে গুণ করলে 3a, a কিউব ইকুয়াল, এবার আমরা করব লসাগু, লসাগু হচ্ছে 2, এটা নিচে ভাগ নেই, ভাগ না থাকলে লসাগু দিয়ে গুণ, 2 গুণ 2 4, যোগ 2 2 এর ভিতরে যায় একবার, 1 দ্বারা 1 কে গুণ করলে 1, যোগ এটা নিচে ভাগ নেই, লসাগু দিয়ে গুণ, 2 গুণ 3 6a, a কিউব ইকুয়াল কি থাকে 4 প্লাস 1 5 প্লাস 6a বাই 2, বা দেখেন এটা আছে ভাগে চলে আসবে গুণে, 2 গুণ a কিউব 2a কিউব ইকুয়াল টু 5 প্লাস 6a। এখন আমাদের এই শুধু 6টাকে এই পাশে নিয়ে আসতে বলছে, আমরা তাই করব, 2a কিউব মাইনাস প্লাস 6 এ পাশে আসলে -6a, আর এ পাশে কে রইল 5, আমাদের প্রশ্নে বলেছিল দেখাও যে, তাহলে শো